ওই আমার বাপ মাই কি আমারে লেখাপড়া করাইছে তোর মতো মেয়ারে ভালোবাসতে? আমি তো বিয়া করুম কোটিপতির মেয়ারে, আমার শ্বশুরের থাকবো অনেক টাকা। তুই আমার এনে মিথ্যা স্বপ্ন দেখিস না, তোর আমি আগেই কইছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আর কোনোদিনও তোমার জ্বালাবো না, বিরক্ত করবো না। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, মেয়েদের মনে একটাই, আর আমার এই মনে শুধু তোমার এই জায়গা দিয়েছিলাম। আমার এই মনে আর কারণ আমি জায়গা দিতে পারবো না। সারা জীবন আমি তোমার এই ভালোবেসে যাবো। প্লিজ আপনি একটু দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। কোথাও? হ্যাঁ বাবা, একটু বাইরে যাইতেছি, একটু ঘুরে আসতে মন চাইলো তাই। আচ্ছা মা, ওই কয়দিন আগে তুই চাকরির ইন্টারভিউ দিলি, ওইটার কোনো খবর টবর আহে নাই? না বাবা, কোনো খবরই তো পাইলাম না। এখন দেখি, ইন্টারভিউ তো দিছি, ভালোই ভালোই রেজাল্ট আসলে হয়। আর যদি খারাপ হোক ভালো হোক, আসলে তো আসলোই, না হলে আরেক জায়গায় দিব। তো তা দিস মা, কিন্তু ওই যখন তখন হুটহাট এদিক সেদিক বাইরিস না, বুঝোসই তো তুই এখন বড় হইছস, তোরে নিয়ে আমার অনেক চিন্তা। তা তো ঠিক আছে বাবা, কিন্তু সব সময় কি ঘরে বসে থাকতে ভাল লাগে? সেই জন্যই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা মা, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। আর মা, এত কষ্ট করে তোরে পড়াশোনা করাইলাম, এখন যদি আল্লাহ তোরে চাকরিটা মিলাই দিত, আমি একটু শান্তি মতো ঘরে বইতে পারতাম, আমি একটু আয়েস পাইতাম মা। তো যা তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, এত চিন্তা করার কিছু নাই, আমার একটা না একটা চাকরি হবই, তুমি শুধু আমার উপরে দোয়া রাখো। বাবা আমি যাই তাইলে। মারে, আমি অনেক বড় দোয়া করি, আর আমার বিশ্বাস আল্লাহ তোর একটা খুব বড় চাকরি মিলাই দিব মা, খুব বড় চাকরি করবি। চাকরি হয় না, চাকরি যদি আমার কপালে না থাকে কেমনে হইব? তাই বলে কি আমি ইন্টারভিউ দিব না? পারো না তো 10 লাখ টাকা দিবার লেগে, মামুর বাড়ির থেকে ওয়ারিশ এনে দিবার কইলাম, তাও পারলা না। পারো খালি বড় বড় কথা কইবার লেগে। তুই তো জানোস তোর মামার বাড়ি এত সম্পদ নাই, তো কম আনছি নাকি? সবই তো তোর পিছনে ক্ষয় করলাম। চাকরি হলো বড় লোক গজনি, এই গরিব গজনি না, বুঝিস না কেন? তুই খেতে খামারে কাজ করবা, তাও তোর কিছু একটা করতে পারবি। তোমারে কইছে চাকরি বড় লোক লেগে, দেখো আমি একদিন বড় চাকরিওয়ালা হমু। হ হ, তুই এর পিছনেই পড়ে থাক, সংসার জাহান্নামে যাক, কোনদিন মাটা মরে যাব সেদিন বুঝবি। তোর বড় চাকরি দিয়ে পানি খাই। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার সময় নেই। আরে বলবোই তো, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি? সেই কবে ভালোবাসার প্রস্তাব দিয়েছি, তুমি তো আমার কোনো উত্তর দিলা না। ওই আমার বাপ মাই কি আমারে লেখাপড়া করাইছে তোর মতো মেয়ারে ভালোবাসতে? আমি তো বিয়া করুম কোটিপতির মেয়ারে, আমার শ্বশুরের থাকবো অনেক টাকা। তুই আমার এনে মিথ্যা স্বপ্ন দেখিস না, তোর আমি আগেই কইছি না। তাহলে এইটাই কি তোমার শেষ কথা? তুমি আমারে ভালোবাসবা না? হ, এটাই আমার শেষ কথা। শুনো, আমার কথাটা শুনো। ও আমার ভালোবাসাটা বুঝলো না, আমি ওরে পাগলের মতো ভালোবাসি। ও কবে আমার ভালোবাসা বুঝবো? আর তুমি যেদিন আমার ভালোবাসা বুঝবা, আমি সেই দিনই তোমার হবো। আর তার আগ পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকবো। বাবা তুই এভাবে চুপ করে বসে রয়েছিস কেন? মা তুমি বেশি কথা কইও না তো, আজকে তোমার লেগে আমার এই অবস্থা। কেন লেখাপড়া করাইছিল আমারে? যেখানে চাকরির জন্য যায় মানুষ ঘুষ চায়, এখন টাকা দাও আমারে। বুঝছি তোর রাইজে চাকরি হয় নাই, আমি তোর কতবার কইছি তুই চাকরি আশা ছেড়ে দিয়ে একটু খেতে কামারের কাজে লাগিয়ে পড় বাবা। চাকরির আশা ছেড়ে দিব, টাকা দিবার পারো না হেডা কও না। চাকরির আশা ছেড়ে দে, চাকরির আশা ছেড়ে দে। আচ্ছা এরকম যদি বোকামি করস, এইভাবে যদি চাকরির পিছু পড়ে থাকস,
নাহলে তোর ভবিষ্যৎটা কি বাপ? শোন, কেন খেতে কামারে কাজ যারা করে তারা কি লেখাপড়া জানে না? জানে। উন্নতি করলে ওর ভিতর থেকে করা যায়। তারা জানে তারা করুক গে, আমি পারুম না। হ, পারুম না, করুম না, এই কথা ছাড়া তোর মুখে আমি কোনদিন কথা শুনি নেই বাপ। তুই যা খুশি তাই কর, আমি তো তোর মা না, তোর শত্রু, তাই না? শোন বাপ, তুই আমার কথাটা ভাববে দেখ। ঢাকা যায় চাকরি খুঁজমু, আর ওইখানে গেলে একটা না একটা ব্যবস্থা হইবই। আর ব্যবস্থা না হয় আমি গার্মেন্টসে চাকরি করব, তাও আমি ঢাকা যাবো। তুমি 1000 টাকার ব্যবস্থা করো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি। দেখি কারো কাছে পাই নাকি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। এতগুলো টাকা কই পাবো না? ভাই, চাকরির খবর কি ভাই? ভালো, ইন্টারভিউ দিয়ে যাইতেছি, আর আমার চাকরির খবর যাই না, তোর লাভ কি? আমি তো শিক্ষিত, তুই কি আমার মতো শিক্ষিত? 2 দিন পরে আমার চাকরি হবো। আর তগো কি হবো? আমার মতো তো আর লেখাপড়া জানোস না, তগো ওই খেতে খামারে কাজ করা লাগবো। আর দেখিস আমি একদিন বড় চাকরিওয়ালা হমু, চাকরিজীবী হমু, কথাটা মনে রাখিস। সামনে গুনে সর, মূর্খ বলে জানি কোথাকার। এত অহংকার দেয় না, আমার চাকরি মিলবো না, কিছুই মিলবো না। কি ব্যাপার, আজকে এখনো আসতেছে না? নাকি আমার ভয়ে অন্য দিক দিয়ে যাইতেছে? না না, আমার মনে হয় এই দিক দিয়ে আসবো। আর কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। আমার চেষ্টা করতে তো কোনো আপত্তি নাই, আমি চেষ্টা চালিয়ে যাবো। আমি আর শতবার বলবো আমি তোমার ভালোবাসি, ও একবার না একবার আমার ঠিক উত্তর দিব। তুই আজকেও দাঁড়িয়ে আছিস, তোর তো লজ্জা নেই। আর তাছাড়া তুই আমার শুভ কামে বাধা। আমার মনে হয় আমি তোর কারণে চাকরিটা পাইতেছি না। এইসব তুমি কি বলতেছো? আমি ঠিক কথাই কইতেছি। আমার কারণে চাকরি পাইতেছো না, এটা তোমার ভুল ধারণা। আমি শুধু তোমারে ভালোই বাসি, আর তোমারে পাওয়ার জন্য আমি এত পাগলের মতো এই জায়গায় দাঁড়িয়ে থাকি। আর তুমি কিনা আমার এত বড় একটা কথা শুনাইলা। হ, তোর কারণে চাকরি পাইতেছি না। আর তাছাড়া তুই আমার আর কোনোদিন ভালোবাসার কথা কবি না। আমি তোরে ভালোবাসি না, এটাই আমার শেষ কথা। কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আর কোনোদিনও তোমার জ্বালাবো না, বিরক্ত করবো না। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও, মেয়েদের মনে একটাই, আর আমার এই মনে শুধু তোমার এই জায়গা দিছিলাম। আমার এই মনে আর কারোর আমি জায়গা দিতে পারবো না। সারা জীবন আমি তোমার এই ভালোবেসে যাবো। এবার তুমি যাইতে পারো। তোর এই নেকা কান্দা থামা, তোর এই নেকা কান্দা আমার আর ভালো লাগে না। আর তাছাড়া আমার মতো স্মার্ট ছেলে তো তুই কোথাও পাস নাই, এই কারণে তুই আমারে ভালোবাসতাছস। আমি তোর ভালোবাসা বুঝছি। এই যতই মা, তোর মন খারাপ কেন? তুই কাঁদতেছিস কে? না বাবা, আসলে চাকরি কোনো খোঁজ খবর পাইতেছি না, তো সেই জন্য মনটা একটু খারাপ। দূর পাগলি, এই যে দেখ, চাকরির কাগজ আইছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আইছে। আল্লাহ, আবার কথা শুনছি, তুই তো একটা চাকরি পাইছিস মা, তাও না আবার বড় পোস্টের, এই ম্যানেজার পোস্ট। সত্যি বাবা, আমি চাকরি পেয়ে গেছি। ও মা, আমার আমার সব দুঃখ কষ্ট এবার শেষ। আমি চাকরি পেয়ে গেছি, আমি বড় চাকরি করবো। বাবা, তুমি আমার দোয়া করো। ওঠ মা, ওঠ। মারে, আল্লাহর কাছে তো আমি এমনই চাইছিলাম, আল্লাহ আমার কথা শুনছে। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তুমি তো আমার সেই ছোটবেলা থেকে কত কষ্টে মানুষ করছো, এত টাকা পয়সা খরচ করে আমার লেখাপড়া করাইছো, আর আজকে আমি কত বড় একটা চাকরি পাইছি। বাবা, এবার কিন্তু আমি তোমার সব ঋণ শোধ করে দিব। না রে মা, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না।
এইটা পারবি না। জানি তো বাবা, এটা তো আমি এমনিই বললাম তোমার মনটা খুশি করার জন্য। তুই চাকরি পাইছস এতে আমার মন খুব খুশি। আমার খাইতে দিবি চল। তোমার তো খাইতে দিমু, কিন্তু এলাকার লোকজন মিষ্টি খাওয়াইতো কেন বাবা? খাওয়ামু মানে অবশ্যই মিষ্টি খাওয়ামু, গ্রামের বেবাকরাই মিষ্টি খাওয়ামু। আর মা এই কাগজে লেখা আছে তোর কিন্তু কালকাই জয়েন করুন লাগবো, তার জন্য তোর ব্যাগ টেক গোছান লাগবো, কাপড় চোপড় গোছান লাগবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, চলো আমি তোমার খাবার দিয়া তারপর সবকিছু বুঝাই নিই। হ্যাঁ মা, চল চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন গাছের সাহেব? জি ম্যাডাম, যে আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল, আপনার একটু সিগনেচার লাগবে। ও আচ্ছা। আর কিছু? জি না, একটা ম্যাডাম কথা ছিল, হ্যাঁ বলুন। আমাদের যে ম্যানেজারের জন্য একটা ছেলে নিয়োগ দেওয়া হয়েছিল, লোকটা আসছে ইন্টারভিউ দিতে, পাঠিয়ে দিব? হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। হ্যাঁ এবার বলুন। ম্যাডাম আমার নাম রাসেল, আমি টাঙ্গাইলের শফিপুর থেকে আসছি। আমি মাস্টার্স কমপ্লিট করছি। এই চাকরিটা আমার খুব দরকার ম্যাডাম। এই চাকরিটা না হইলে আমি আমার মা বাবা সবাই নিয়ে পথে বসে যাব। ম্যাডাম আপনি যদি দয়া করে আমার চাকরিটা দিতেন, আমার মায়ের খুব স্বপ্ন ছিল আমি বড় একটা চাকরি করব, বড় চাকরি করে আমি বড় ঘরে বিয়ে করব। আমার মায়ের এই স্বপ্নটা পূরণ হইব আপনি যদি আমার চাকরিটা দেন। প্লিজ ম্যাডাম আপনি দয়া করে আমার চাকরিটা দেন, প্লিজ আপনি একটু দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভুলে গেছি? না, আমি তোমাকে ভুলিনি। তুমি কি ভেবেছো আমার বিয়ে হয়ে গিয়েছে? না, আমার বিয়ে হয়নি। কারণ আমি তোমাকে আগেই বলেছিলাম মেয়েদের মন একটা, আর এই মনে একবার যাকে বসায় দ্বিতীয়বার কাউকে বসাতে পারে না। আমি তোমাকে আগেও যেমন ভালোবেসেছি এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। আর এ কি, তোমার এখনো কোনো চাকরি হয়নি? সত্যি এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। তোমার এখনো কোনো চাকরি হলো না? তুমি চাকরির পেছনে কতই না ছুটেছো, আর দেখো আজকে আমি কোথায় আর তুমি কোথায়। নিয়তির কি খেলা, তাই না? আর একটা কথা না বলে পারছি না, তোমার কি অহংকারটাই না ছিল। অহংকারে মাটিতে তোমার পা পড়েনি, আর আজকে দেখো চাকরির জন্য তোমার ঘুরতে হচ্ছে। শোনো,
কখনো অহংকার করতে হয় না। অহংকারের কারণে আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো। আর হয়তো তুমি ভাবছো যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলছি। না, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। আসলে আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। তোমার এক সময় টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো হবে, আমি সুখে থাকবো, সে কারণে ভালোবাসিনি। আমি তোমাকে প্রকৃত ভালোবেসেছিলাম, আর এখনো বাসি। আমি এতটাই অহংকারী ছিলাম যে মানুষকে মানুষ মনে করতাম না, আর সেই অহংকারই আমার পতনের মূল। এখন আমি বুঝতে পারছি আসলে অহংকার ভালো না। আমি যাই হই, তুমি তোমার সুন্দর জীবনে সুখে থাকো, সুখে থাকো। দাঁড়াও, আমি সুখে নেই রাসেল, আমি সুখে নেই। আমি তোমাকে আজও ভালোবাসি, তোমাকে পাগলের মতো করে পেতে চাই। আচ্ছা রাসেল, একটা কাজ করলে কেমন হয়? চলো না, এই অফিসে আমরা দুজন মিলে একত্রে চাকরি করে সুন্দরভাবে জীবনযাপন করি। কি হলো রাসেল, তুমি পারবে না আমার সাথে সংসার করতে? একবার বলতে পারো না তুমি আমাকে ভালোবাসো? বলো না। তুমি কি সত্যি বলছো অথই? তুমি এখনো আমাকে ভালোবাসো, আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ রাসেল, আমি এখনো তোমাকে ভালোবাসি, আর তোমার জন্য অপেক্ষা করে আছি। নাহলে তো কবে বিয়ে করে ফেলতাম। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তোমার সাথে সংসার করতে চাই। এবার বলো, তুমি রাজি আছো কিনা? আমিও তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে আগে যে আমি দুর্ব্যবহার করেছি তার জন্য তুমি আমারে ক্ষমা করে দাও। এসব কি বলছো? ভালোবাসার মানুষের কাছে কেউ ক্ষমা চায় নাকি? তুমি ভুল করেছো। আমি ওটা মনে কিছু নেইনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আর আজকে তো আমার সবচেয়ে খুশির দিন, আনন্দের দিন, যে রাসেল আমাকে ভালোবাসে এই কথাটি বলেছে। একবার তোমার ওই মুখ থেকে বলো তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। রাসেল।